বন্ধুরা গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে অনেক সকাল সকাল বের হচ্ছি, যাচ্ছি আর কোথায়, গ্রামের বাড়িতেই যাচ্ছি। সকালে ঢাকা ফুল ফাঁকা, অনেক সুন্দর লাগে সকালবেলার আবহাওয়া, খুবই সুন্দর। নীলক্ষেত মোড় খুব ফাঁকা, একদম ফাঁকা, সকালবেলায় লোকজন নেই। অনেকদিন পরে গ্রামের বাড়িতে যাচ্ছি, একটু এখান থেকে একটু টাকা উঠিয়ে নিই। বুথের থেকে টাকা উঠিয়ে নিলাম, এখন যাচ্ছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। এবার কিন্তু শুধু মানিকগঞ্জেই যাব না, মানিকগঞ্জ থেকে এবার বের হব। এবার দেখি কোথায় যাওয়া যায়, নতুন কিছু একটা জায়গায় যেতে হবে। অনেক দিন কোথাও যাওয়া হয় না। দেখুন আজকে ফাঁকা ঢাকা, 5টা মানে 6টাই বাজে, প্রায় 1 মিনিট কম। ট্রাক তো হেভি টানতেছে সকালবেলায় ফাঁকা রোড পেয়ে। অনেক সুন্দর আবহাওয়া, মানে মর্নিং ওয়াক যারা করে আসলে এই ওয়েদারটা বেস্ট মর্নিং ওয়াকের জন্য। আর মেঘলা মেঘলা আকাশ, ওই রকম পরিষ্কার হবে না মনে হয়, আজকের দিনটা মেঘলাই যাবে। এবার কি করবে? এবার তো আমি ফার্স্ট। যাই হোক, অনেক দিন পরে মানিকগঞ্জে যাচ্ছি আর ব্লগ করতেছি। আসলে ওই রকম এখন যে সিচুয়েশন, এই কারণে বের হওয়া যায় না, বাসার থেকে বের হই না, ওইরকমভাবে আর ব্লগ করা হয় না। একদম ফাঁকা, এত সকালবেলা, মানে সকালে এত ফাঁকা থাকে না। আর সব দেশে চলে গেছে আগেই। লং ছুটি আসতেছে আমাদের, হোম কোয়ারেন্টাইন থাকতে হবে আমাদের। এরকম থাকলে ঢাকা শহরে আসলে চলাফেরা করতে অনেক সুন্দর লাগে। আমাদের সেই চিরচেনা ঢাকা এখন পুরা নীরব হয়ে গেছে। শ্যামলী প্রায় চলে আসলাম। আজকে অনেক তাড়াতাড়ি যাচ্ছি আর কি, খুবই তাড়াতাড়ি। শ্যামলী
অনেক ব্যস্ত জায়গা এটা, একদম ফাঁকা। এখন যাচ্ছি বাড়ির দিকে। আসলে ওইরকমভাবে এখন মানে সব কিছুরই একটা আগ্রহ থাকে। এখন যেমন ওইরকম আগ্রহ হারায় ফেলছি আর কি ব্লগের দিকে, মানে করা হয় না ওইরকম কন্টিনিউ, এরকম বেরো হওয়া হয় না। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন আমাদের পিকে জয় ব্লগস। আর যারা নতুন তারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের একটি সাপোর্টে আমার অনেক উৎসাহ বাড়বে। আমি কিন্তু আস্তে আস্তে চলে আসলাম টেকনিক্যাল। এখন টেকনিক্যালে আছি, প্রায় টেকনিক্যাল। এত ফাঁকা 3-4-5 মিনিট 7 মিনিটের মধ্যে চলে আসলাম আজিমপুর থেকে এখানে, যেটা খুবই অবাক হওয়ার বিষয়। গাবতলী আমাদের সবচেয়ে বড় বাস টার্মিনাল, সায়দাবাদকে বলা হয়। এই সাইডে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের বাসগুলো এখান থেকে বেশি ছাড়ে। 9 মিনিট মনে হয় সামথিং লাগলো গাবতলী আসতে। ওকে, আবার দেখা হচ্ছে সামনে। যে এত লোক কেন ট্রাকের মধ্যে? এদের কি একটু করোনা ফরোনা নাই? আবার একটারও মাস্ক নেই। যাই হোক, অনেক লোক গ্রামের বাড়িতে যাচ্ছে, তারা সবাই। আমিও যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। ভালো লাগার সবচেয়ে বেস্ট একটা জায়গা। শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে। অনেক কিছু করেছি, দুষ্টামি ফাইজলামি ভালো সব কিছু মিলে এদেরই বেস্ট। যাই হোক, এখন আমরা গাবতলী ক্রস করে আমিনবাজার ক্রস করে চলে আসছি আমাদের হাইওয়েতে। সামনে কিন্তু বর্ষা, অনেক পানি হবে মনে হয় এবার। আর এই টাইমটাই আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। অনেক 15-20 দিন থাকবো গ্রামের বাড়িতে। পানি টানি এনজয় করব। গাছগুলো কিন্তু কেটে, এত সুন্দর গাছ ছিল এখান দিয়ে, কেন কাটলো বুঝলাম না। আর এখনো রাস্তার ওই সাইডটা একবারে নোংরা। হাতের বাম পাশটায় যে সব নোংরা হয়ে আছে। এগুলো আসলে আমাদের
কর্তৃপক্ষের জন্য দায়ী, যারা মানে রোডসে আছে, সড়ক ও জনপথ বিভাগ মনে হয় তাদের এই কাজটা। আর এই যে ট্রাকের মধ্যে অনেক মানুষ, কিন্তু তাদের মাস্কই নাই। কোনো মাস্কই তারা পরে না, মানে করোনাকে তারা অ্যাভয়েড করে আর কি। আসলে করোনা এমন একটা জিনিস, যাদের হয়েছে আর কি সেই বুঝে কীরকম কষ্ট। সামনে বলিয়াপুর স্ট্যান্ড। কয়তো এখানে বলিয়াপুর আসতে আমার 15-16 মিনিট লাগলো আর কি, আজিমপুর থেকে এখানে আসতে। জায়গা এখন থেকে আমরা ডিভাইড হয়ে গেলাম। এখন আমরা আঞ্চলিক মহাসড়ক, জাতীয় মহাসড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে ঢুকে পড়লাম আমি। চলে আসলাম শহীদ রফিক সেতুর টোল প্লাজা। বাইকের টোল লাগে না, আর সব কিছুরই টোল লাগে। আমাদের একটা সুন্দর একটা ব্রিজ, মানিকগঞ্জ ঢুকলাম আর কি। আর ঢোকার সাথে সাথে এই সুন্দর একটা ব্রিজ দিয়ে মানিকগঞ্জ আপনাকে স্বাগতম জানাবে। আর নিচে অনেক ধলেশ্বরী নদী, এটা এখন কচুরিপানা দিয়ে ভরা, পানি বাড়তেছে। এই যে অনেক পানি বেড়ে গেছে। সামনে আর 4-5 মানে 1 সপ্তাহ 10 দিন যদি পানি বাড়তে থাকে, তাহলে অনেক সুন্দর একটা লোকেশন হয় ওখানে। অনেক মানুষ বেড়ায়, ঘুরতে আসে। ওয়েলকাম মানিকগঞ্জ। আমরা কিন্তু মানিকগঞ্জে ঢুকে পড়েছি। মানিকগঞ্জ শেষ সীমানা, এটা ধরলা। আমাদের আঞ্চলিক মহাসড়ক অনেক সুন্দর। আমাদের রাস্তাটা একটু প্রশস্ত করলে ভালো হতো, কারণ এখান থেকে আরিচা আর কি যেটা, আর ওই দিক দিয়ে সাভার হয়ে ঘুরে গেলে অনেক ডিফারেন্স হয়, আর ওই দিক দিয়ে জ্যাম থাকে। আর এই রোডটাই বেস্ট, কিন্তু আসলে এই রোডটা একটু ঝুঁকিপূর্ণ রোড। যারা বাইরের থেকে আসবেন অবশ্যই একটু সচেতনভাবে চালাবেন। এখানে হুটহাট সিএনজি ঘুরে ফেলে, অথবা অটো রিক্সা যেটা বলেন, মানুষ দৌড়াদৌড়ি করে মহাসড়কের উপর দিয়ে। এই যে দুধ নিয়ে যাচ্ছে সকালে বাজার। দক্ষিণ বাজার, এই গাছটা কিন্তু আমার জোশ লাগে। এই জায়গাটা অনেক সুন্দর, বট গাছ খুব সুন্দর। দক্ষিণ বাজার, মানিকগঞ্জ 26, পাটুরিয়া 53। চলছে ভগর বিকে জয় ব্লগস। আসলে ওইরকম কোনো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারতেছি না, এই লকডাউনের জন্য কোথাও ঘুরতে বেরোইতে পারতেছি না, এই আর কি।
যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে। আজকে গ্রামে চলে আসলাম, একটু পরেই বাসায় ঢুকে যাব। আর কথা হবে না হয়তোবা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। পিকে জয় ব্লগ সাপোর্ট করতে ভুলবেন না। অনেক সুন্দর গ্রামের পরিবেশ। এখন 6:30 7টা বাজে। কয়টা বাজে? 6:45। ঢাকার থেকে আসতে সময় লাগলো আমার 50 মিনিট। যেখানে 1 ঘন্টা সময় লাগে, সেখানে 50 মিনিট সময় লাগলো। আজকে ওয়েদারটা অনেক জোস, গ্রামের ওয়েদার। আর এই যে আপনার সবুজ ঘাসগুলো অনেক সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। হ্যালো কে, দেখা হবে আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।